জিনিসই ভালো নয়। এই একটি শব্দ যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমরা দেখবেন বুঝতে পারবো। যদি আমরা মহাভারতে দেখি, মহাভারতও আমরা পাবো, রামায়ণও আমরা পাবো, এবং আমরা বলি মহারাজের জীবনীতেও আমরা দেখতে পাবো যে অতি জিনিসটা ভালো নয়। রাবণের অতি অহংকার হয়েছিল, এই জন্য রাবণের বিনাশ হয়েছে। তো মহাভারতে দেখতে পাই কৌরবদের দুর্যোধন আদি তার শত ভাইয়ের অতি অহংকার হয়েছে, যার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের পরাজয় হয়েছিল, মানে সমূলে বিনাশ হয়েছিল। তারপরে অতি দানও কিন্তু ভালো নয়। আমরা বলি মহারাজের জীবনীতে দেখতে পেয়েছিলাম সে অতি অনেক দান করত, যে দান তাকে বন্ধনে আবদ্ধ করেছিল। এই জন্য মা, অতি কোনো জিনিসই কিন্তু ভালো, অতি দানও ভালো নয়, অতি অহংকারও ভালো নয়। যখন অহংকারের পরিমাণ বেশি বেড়ে যাবে, তখন মনে রাখতে হবে শাস্ত্র জানিয়েছেন আমার বিনাশ একদিন না একদিন হবে। কিন্তু যখন আমি ভাগবত কথা শ্রবণ করব, গীতার কথা শ্রবণ করব, আমি যখন শাস্ত্র বাণীগুলো শ্রবণ করব সাধুশ্রী মুখে, তখন আমি বুঝতে পারবো, তখন আমি হৃদয়ঙ্গম করতে পারবো কামনা, বাসনা, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা এগুলো কখনো জীবের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। এগুলো প্রকৃতপক্ষে আমাদের অমঙ্গল ডেকে আনে, এগুলো কখনো আমাদের আত্মকল্যাণ করতে পারে না। যে জিনিসটা আমার আত্মকল্যাণ করতে পারে না, ভাগবত বলছেন সেই জিনিসটা তুমি হৃদয় থেকে দূরে সরিয়ে দাও, সেই জিনিসটা তুমি হৃদয় থেকে দূরে সরিয়ে দাও। এখন সেই কথাগুলো হৃদয়ঙ্গম করতে গেলে যে কোন জিনিসগুলো ভালো নয়, আমাদের ভাগবতের আশ্রয় নিতে হবে, আমাদের ভাগবতের কথা শ্রবণ করতে হবে। ওই ভাগবতের কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদ দাতং বলছেন, শ্রবণ মঙ্গলম, ভাগবত কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে, হরি কথা শ্রবণ করলেই আমাদের পরম মঙ্গল হবে, নিতাই কথা, গৌর কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে। এই জন্য বলছেন আমি যদি নাও বুঝি, যদি আমি শ্রবণ করতে পারি হরি কথা, যদি আমি নিষ্ঠা ভরে হরি কথা শ্রবণ করি, ওই শ্রবণ করতে করতে ধীরে ধীরে একদিন আমার হৃদয় কৃষ্ণের প্রতি ভক্তির জন্ম নিবে। শ্রবণ করতে হবে। যেন বলছেন যেবা নাহি বুঝে কেউ, শুনিতে শুনিতে সে, কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছেন যেবা নাহি বুঝে কেউ যদি কোনো কিছু নাও বোঝে, শুনিতে শুনিতে তারও পরম মঙ্গল সাধন হবে। যেবা নাহি বুঝে কেউ, শুনিতে শুনিতে সেও, কি অদ্ভুত চৈতন্য চরিত। বলছে কি অদ্ভুত আমার মহাপ্রভুর চরিত্র, আমার মহাপ্রভুর গুণগতা। কৃষ্ণ উপজীবে প্রীতি রসের রীতি। বলছেন এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে হৃদয়ে কৃষ্ণ প্রেমের আস্তে আস্তে জন্ম নিবে। কিন্তু আমার করণীয় হলো হরি কথা, নিতাই কথা, গৌর কথা আমি যেন সবসময় শ্রবণ করি। কিছু যদি নাও বুঝি, আমার হৃদয়ে এই জিনিসটি সর্বদা রাখা প্রয়োজন, সর্বদা মনে রাখা প্রয়োজন। শ্রবণ মঙ্গলম, কেবল হরিকথা শ্রবণ করলেই আমার মঙ্গল হবে, অন্য কথা শ্রবণ করলে মঙ্গল হবে না। অন্য কথা শ্রবণ করলে কখনোই মঙ্গল হবে না। এই জন্য যারা আমরা মঙ্গল চাই, আমাদের করণীয় হলো মঙ্গলময়ের কথা যেন আমরা শ্রবণ করি, সেই মঙ্গলময়ের নাম যেন সর্বদা প্রাণ ভরে আমরা কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্র বলছেন এই মঙ্গল চাইলে সর্বদা মঙ্গলময়ের কথা আমাদের একান্তভাবে নিষ্ঠা পরায়ণ হয়ে আমাদের শ্রবণ করা প্রয়োজন। তো বলছেন তব কথামৃত তপ্ত জীবনম কবি বীর রীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ ততম ভুবি গৃহ্ণন্তি যে বুরিদা জনা। বলছেন তোমার কথা ভুবি অর্থাৎ এই সংসারে, গৃহ্ণন্তি অর্থাৎ যে প্রচার করেন তোমার কথা, অনেক মূল্যবান জিনিস যারা দান করেন তারাই হলো বুরিদা, অর্থাৎ বড় বড় ঋষি জ্ঞানী যারা তোমার অমৃত কথা প্রচার করে। এই জগতের মধ্যে সব থেকে বড় দানী হলো সেই যে আমার ভগবানের কথা প্রচার করে। ওই যে বলছে ভবিদা গৃহ্ণন্তি যে বুরিদা জনা, যে আমার ভগবানের কথা
যে আমার নিতাইয়ের কথা একে অপরের মধ্যে আলোচনা করে প্রচার করে, তার মতো দানি এই ত্রিজগৎ সংসারে আর কেউ না। এই জন্য আমাদের করণীয় হলো সর্বদা যেন মা আমরা নিষ্ঠা সহকারে, সর্বদা যেন আমরা প্রাণ ভরে নিতাই কথা শ্রবণ করি, গৌর কথা শ্রবণ করি, এবং সেই গৌর কথাগুলো যেন আমি আমার এই হৃদয়ে সর্বদা ধারণ করে রাখতে পারি। সর্বদা যেন মা আমি প্রাণ ভরে সর্বদা যেন বলতে পারি, জয় নিতাই গৌর হরি।